নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই 2025 সালের নভেম্বর মাসটি মেষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি 2025 সালের নভেম্বর মাসটি কিন্তু একটি পরিবর্তন সূচক। জীবনে আসতে চলেছে মেষ রাশির প্রচুর উন্নতি। বেশ কিছু বাধা বিপত্তি অতিক্রম করে মেষ কিন্তু কিছুটা স্টেবল লাইফ সেটা কিন্তু লিড করতে পারবেন। নবমপতি চতুর্থে দেবগুরু বৃহস্পতি তিনি এই মাসে তুঙ্গ অবস্থায় রয়েছে এবং সবচেয়ে বড় বিষয়টি হলো 11ই নভেম্বর তিনি কিন্তু কর্কট রাশিতে তার তুঙ্গ ক্ষেত্র থেকে বক্রী হতে চলেছেন। এটা মেষের জন্য একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বা বাড়ির পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে কিছু পরিবর্তন বা স্টেবিলিটি সেটি একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দম্পতির চাকরি প্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বেশি ভালো দেখতে পাওয়া যাবে। কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে কিন্তু কিছুটা সম্পর্ক বা দূরত্ব সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আমি বলবো মেষ কিন্তু নিজে থেকেই একটা দূরত্ব সেটা কিন্তু সৃষ্টি করবেন এবং এই দূরত্ব সৃষ্টি করবার কারণে মেষের কিছু কিছু ক্ষেত্রে একটা অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। যাদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং খেয়াল রাখতে হবে যে নভেম্বর মাসের শুরু কিন্তু সপ্তমে প্রথমেই, তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা অনেকটাই বেশি নিশ্চিন্ত থাকতে পারেন। ইনফ্যাক্ট যারা বাড়ি বানাতে চাইছেন বা যাদের বাড়ি তৈরির কোনো কিছু ব্যবসা রয়েছে বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তীব্র উন্নতি সেটাও কিন্তু একটা দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ নতুন ব্যবসা যারা করতে চাইছেন তারাও কিন্তু আরও বেশি একটা অ্যাটাচ হতে পারেন। নান্দনিক বোধ বুদ্ধির সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো আইনি জটিলতা সেটাও কিন্তু বাড়তে পারে। 16ই নভেম্বর রবি তার নিচস্থ ক্ষেত্র সেটা কিন্তু ত্যাগ করছেন। 16ই নভেম্বরের পর মেষ রাশির লগ্নের মানুষের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা সেটাও কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের যারা ভেবেছিল যে চাকরিটা হয়তো আর পাবেন না, কর্মহীন হয়ে তাদেরকে থাকতে পারবেন, তাদের কিন্তু একটা জীবনে একটা ভালো সুদিন সেটাও কিন্তু আসতে চলেছে। এই মুহূর্তে চাকরি চলে যাবে না, কিন্তু কোনো রকম কোনো সংশয় বা অবকাশ ইত্যাদি সেরকম কোনো কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। পঞ্চমভাবে কেতুর উপস্থিতি সন্তানের মধ্যে কিছুটা উগ্রতা সেটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে আপনার মনের কিছু কনফিউশন সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতি চতুর্থভাবে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির সম্পর্কিত একটা চিন্তা সেটাও কিন্তু মেষের মধ্যে অনেকটাই বেশি আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু তারা সচেতন হতে পারেন। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষরা কিছুটা ভুগতে পারেন ত্বকের সমস্যায়, তারই সঙ্গে সঙ্গে কিছুটা স্নায়ু সংক্রান্ত ক্ষেত্রেও সমস্যা সেটাও কিন্তু দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে প্রেম বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ কিন্তু তার উগ্র বিহেভিয়ার সেটা কিন্তু ত্যাগ করতে পারবেন। কিছুটা রোমান্টিক হয়ে উঠেছেন মেষ। এই রোমান্টিকতার প্রকাশ আমরা কিন্তু পুরো নভেম্বর মাসটাতেই দেখতে পাবো। সংযুক্তি পেশার ক্ষেত্রে বা শেয়ার মার্কেট বা ট্রেডিং এগুলোর ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা কিছুটা কিন্তু উন্নতি করতে পারছেন এবং যারা কিছুটা এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করেন বা ডিলারশিপ সংক্রান্ত বা কেনাবেচা সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ভাবছেন ব্যবসাটাকে আরও একটু বাড়িয়ে তুলবেন বা বেশ কিছুটা আরও একটু প্রসার করে তুলবেন আপনাদের ব্যবসাটাকে এবং নান্দনিক জীবনের প্রতি ভাব সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা সেটাও কিন্তু ভীষণভাবে বাড়তে চলেছে। সপ্তমে শুক্র আপনার অভিনয়ের দক্ষতা আপনার পারফরমেন্স বা আপনার ক্রিয়েটিভিটি সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। পড়াশুনোর ক্ষেত্রে ক্রিয়েটিভিটির প্রকাশ সেটাও কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা পারফরমেন্স সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষজন এই নভেম্বর মাসে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করতে পারছেন। এই বিষয়ে কোনো রকম একটা সংশয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
তাহলে কি শুধু উন্নতিই করবেন, অবনতি কি নেই বা কিছু সমস্যা কি নেই? আছে, অবশ্যই আছে। দশমপতি তিনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছেন এবং মেষের দ্বাদশে। মেষের সাথে তার সাথে চলছে একটা ভয়ানক সমস্যা, মানসিক অশান্তি, অস্থিরতা, এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রেস ফ্যাক্টর সেটাও কিন্তু অনেকটাই বেশি কাজ করবে। টাকা জমাতে গিয়ে মেষ কিন্তু অনেকটাই ব্যর্থ হয়ে পড়বেন। টাকা জমিয়ে রেখেছেন, সাকসেসফুলভাবে জমিয়ে রেখেছেন, কিন্তু এই রকম সিচুয়েশানে যে ক্রিয়েটিভিটি বা আপনার টাকা সেটা কিন্তু আপনার হাতে কোনো রকমভাবেই থাকছে না। কোনো না কোনো কারণে সেই টাকা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কোনো জটিল পারিপার্শ্বিকতার কারণে কোনো কিছু কঠিন সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনাকে নিতে হবে, যার কারণে পারিবারিক সম্পর্ক বা পারিবারিক কিছু সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তার সাথে সাথে দূরত্ব সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে রাহু মানেই হলো তীর এসে আপনার গায়ে ঢুকলো। এই একাদশে রাহুর কারণে মেষ কিন্তু বেশ কিছু সমস্যা সেটাও কিন্তু ফেস করতে পারবেন। বিশেষ করে কোনো একটা কাজ ভীষণ যত্নের সাথে এগিয়ে নিয়ে গেলেন, সেখানে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষজন। কর্ম তৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। কিছুটা ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের পঞ্চমে কেতু, এডুকেশান ক্ষেত্রে কিছুটা কন্ডিশন বা কিছুটা ক্রিয়েটিভিটি সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা বা বিদেশ সূত্রে বাইরে গিয়ে পড়াশুনো করা, কিছু নতুন এডুকেশান সিস্টেম নিজের মধ্যে আনা, সেটা কিন্তু মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি জীবনে যাই আসুক না কেন সেটাকে কিন্তু উন্মুক্ত করার চেষ্টা কিন্তু মেষ করতে পারবেন। নিজের জীবনকে সাধারণ জীবনযাত্রা থেকে কিছুটা পরিবর্তন সেটাও কিন্তু মেষকে আনতে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তার সঙ্গে সংযুক্তি সেটাও কিন্তু করতে পারবেন। কিছু কিছু সংযোগ আপনার শত্রু বৃদ্ধি হয়ে ওঠার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনি সফল হলেও শত্রুতা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। এই বিষয়ে কিন্তু কোনো রকম সংশয় সেটাও কিন্তু থাকছে না। মাসের প্রায় পুরোটাই মঙ্গল অষ্টমভাবে থাকছে। এটাও একটা বিষয় যে শুভ তা কিন্তু নয়, কারণ মঙ্গলের দৃষ্টি রাহুর ওপরে থাকছে, আর কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি নেই। তাই খেয়াল রাখতে হবে এই মঙ্গল কিন্তু বেশ কিছুটা ঘাতক সৃষ্টি করতে পারে। তাই বাইক স্কুটি ইত্যাদি চালানোর সময় সাবধানতা আপনাদের কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। নিজের উগ্রতার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে সবসময় করতে হবে। সমস্ত রকম পুলিশি ঝামেলা সেটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। কোনো কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে গ্রহণ করা যাবে না। বিপজ্জনক কাজ আগে থেকেই আপনারা দূরে সরে থাকুন, কারণ এই সময় কিন্তু আপনাদের কিছু বিপদ সেটাও কিন্তু আসতে পারে। সাকসেস রেট সেটাও কিন্তু বাড়ছে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের সাকসেস রেট সেটা তো বাড়ছেই, এই বিষয়ে কিন্তু সেরকম কোনো সংশয় থাকছে না। কিন্তু কনফিডেন্ট লেভেল সেটা কিন্তু মেষকে অনেকটাই বেশি বাড়াতে হবে। দশমপতি দ্বাদশে আছে। পেশাগত ক্ষেত্রে ছোটাছুটি সেটা কিন্তু বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে যদি ছোটাছুটি না বাড়ে সেক্ষেত্রে স্ট্রেস সেটাও কিন্তু বাড়তে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনাদের মন সেটা কিন্তু আরও কিছুটা এগিয়ে যেতে পারে। এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। খেয়াল রাখুন, প্রথমে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা তাদের কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বাড়ছে। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারেন অশ্বিনী নক্ষত্রের মানুষেরা, তবে রক্তপাতের সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আছে। যতটা সম্ভব সাবধানতা কিন্তু আপনারা অবলম্বন করুন। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। কাজের আগে একটা জব লিস্ট বা প্ল্যানিং সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করা উচিত। স্কিনের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। হিলিং পাওয়ার সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক মানসিকতার উন্নতি, ধ্যান সাধনা ইত্যাদির প্রতি আকর্ষণ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু আপনারা পড়তে পারেন। নিজেদের জীবনে বা নিজেদের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। যে বিষয়ে কাউকে বলা কিন্তু আপনাদের কোনোভাবেই চলবে না। নিজের মেন্টালিটি নিজেকে ঠিক রাখতে হবে। পারিবারিক অশান্তি কিছু জটিলতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা সেক্ষেত্রে কিন্তু বাড়তে চলেছে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তনের সংযোগ সেটা তো অবশ্যই
রয়েছে। ভুগতে চলেছেন আপনি কিছুটা দাঁতের সমস্যা। পরবর্তী নক্ষত্র ভরণী, মান সম্মান যশ ইত্যাদি কিন্তু বাড়বে। নিজের প্রতিপত্তি বৃদ্ধির একটা সুযোগ এটাও কিন্তু বাড়বে। এই ভরণীরা একটা নিজের অধিষ্ঠতা সেটা কিন্তু সম্পর্কে ফিরে যেতে পারেন। বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কিছু ছোটোখাটো অশান্তি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের কুনজরের শিকার কিন্তু আপনি হতে পারেন। তাই কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন আপনাদেরকে অবশ্যই করতে হবে। ভুগতে পারেন কিছুটা ত্বকের সমস্যা, এর সাথে সাথে কোনো কিছু ইনফেকশন, চোখের সমস্যা ইত্যাদির কারণে কিন্তু আপনি অবশ্যই ভুগতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলার সম্ভাবনা বা চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে পারেন। পেটের সমস্যায় কিছু কারণে আপনারা ভুগতে পারেন। মা ভাই বোনের এদের সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী নক্ষত্র কৃতিকা, কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা কিন্তু আপনাকে অবশ্যই ভোগাতে পারেন। এদের সঙ্গে সঙ্গে বিহেভিয়ার বা এদের চক্রান্ত সেগুলোর কিন্তু একটা ইমপ্যাক্ট আপনার সরল মনের ওপরে পড়তে পারে। মা বাবা দ্বারা উপকৃত হবেন আপনি। কৃতিকা নক্ষত্রের মানুষের রয়েছে একটা সন্তান প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে আরেকটু আপনাদেরকে সচেতন হতে হবে। মানুষের সাথে সঠিক ব্যবহার সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং উন্নত বা কোনো কিছু অকারণে উত্তেজিত হলে আপনাদেরকে অবশ্যই হবে না। আপনাদের বিহেভিয়ারটাকে একটু শান্ত করতে হবে এবং কিছু কারণে আপনি বিভ্রান্তিত হতে পারেন, কিন্তু সেই সময় আপনাদের মনটাকে কন্ট্রোল করাই হচ্ছে কি আপনার মূল উদ্দেশ্য। সুতরাং মেষ রাশির এই আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।